আপনার ফ্যামিলিতে কি কেউ আজ পর্যন্ত সফল বিজনেস দাঁড় করিয়েছে? যদি করে থাকে তবে তার ফ্যামিলিকে এমন একটি ফ্যামিলির সাথে কম্পেয়ার করুন যার ফ্যামিলিতে সবাই সরকারি জব করছে। আপনি লক্ষ্য করবেন দুইটা ফ্যামিলিতেই একটা জেনারেশন তো খুব খুশি, কিন্তু পরবর্তী জেনারেশন শুধু ব্যবসায়ীর পরিবারেই খুশি থাকতে পারে। সরকারি চাকরি করার লোকেদের বাচ্চা কাচ্চারা টেনশনে আছে, কেননা তাদের কেরিয়ার জিরো থেকে শুরু করতে হবে। তাদের পুনরায় কোনো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিয়ে কম্পিটিটিভ এক্সাম পাশ করে তারপর জব নিতে হবে। তাদের গভর্নমেন্ট জব করা মা বাবা এটা পরিষ্কার বলে দিয়েছে, দেখো যতদিন আমি চাকরিতে আছি ততদিনের মধ্যে তুমি কোনো একটা ভালো চাকরি খুঁজে নাও, তা না হলে আজকের দিনে টাকা কামানো অনেক মুশকিল কাজ। অন্যদিকে বিজনেসম্যানের ফ্যামিলিতে এমনটা কেউ বলে না। সফল বিজনেস তৈরি করার পর বাবা মা তাদের সন্তানদের বলে দেয়, তোমরা এখন আমার চেয়ারে বসো আর নিজের দায় দায়িত্ব বুঝে নাও, যাতে এই ব্যবসাটাকে ভবিষ্যতে গিয়ে আরো সামনে এগিয়ে নিতে পারো। মানে এদের সরকারি চাকরি করা মা বাবাদের বাচ্চাদের মতো শূন্য থেকে শুরু করতে হবে না, বরঞ্চ তার ব্যবসায়ী বাবা যতদূর পর্যন্ত বিজনেসটিকে নিয়ে এসেছে সেখান থেকেই তাকে শুরু করতে হবে। এই জন্য যে লোকটার ব্যবসা করার মতো সক্ষমতা আছে তার লাইফে কখনো না কখনো অবশ্যই এই বিজনেসের ফিল্ডে আসা উচিত। যদি আপনি একজন বিজনেস মাইন্ডেড ব্যক্তি হন যে কখনো কারো আন্ডারে জব করতে চান না, কিন্তু কোনো পারিপার্শ্বিকতার কারণে নিজের বিজনেস করতে পারছেন না, আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে আমি আপনাদের জন্য 7টি ইউনিক বিজনেস আইডিয়া সম্পর্কে বলবো, যেগুলোতে আপনি 1 টাকাও খরচ না করে শুরু করতে পারেন, মানে জিরো ইনভেস্টমেন্টের সাথে। আর সাথে মজার বিষয় হলো এই সমস্ত বিজনেস আইডিয়াগুলো পুরনো গতানুগতিক ব্যবসার মতো নয়, বরং আজকের দিনের হিসাবে সবচেয়ে বেস্ট এবং লেটেস্ট আইডিয়া। আর সাথে সাথে এই প্রতিটি ব্যবসা আপনি একাই শুরু করতে পারেন, আপনার কোনো পার্টনার বা এমপ্লয়ি শুরুতে লাগবে না। আসুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, জিরো ইনভেস্টমেন্টের সাথে যদি আপনি কোনো ব্যবসা শুরু করতে চান তবে এর জন্য আপনার 3টা বিষয় বুঝতে হবে। যদি আপনি এই 3টা পয়েন্টের সাথে এগ্রি হন তবে ব্যবসা করতে পারবেন। কেননা বিজনেস শুরু করার পূর্বে এই শর্তগুলো আপনার জানা থাকা উচিত। আপনি যেহেতু এই বিজনেসে টাকা লাগাচ্ছেন না, এক্ষেত্রে আপনাকে টাকার বদলে কিছু না কিছু তো বিজনেসে লাগাতেই হবে। আর সেটা হলো আপনার 100% ফোকাস এবং আপনার সময়, আপনার কনসেন্ট্রেশন। দ্বিতীয়ত, কোনো ব্যবসায়ী ছোট নয়। যদি কথা আসে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ব্যবসায়ী মুকেশ আম্বানির মতো লোকেদের, তবে আপনার গলিতে সবজি বিক্রি করা লোক বা ছোট দোকানদারদের সবাই কিন্তু যার যার লেভেলে এক একজন ব্যবসায়ী। কারণ ব্যবসার মানে হলো মানুষকে তাদের প্রয়োজনীয় জিনিস সরবরাহ করা আর সেখান থেকে প্রফিট কামানো। মানে কনজিউমারকে সন্তুষ্ট করার জন্য প্রোডাক্ট বা সার্ভিসের বিক্রি করে প্রফিট কামানোই হলো ব্যবসা। যদি আপনি অনেক ছোট লেভেলেও আপনার কাস্টমারদের কাছে প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করেন এবং প্রফিট কামান, তবুও আপনি একজন বিজনেসম্যান। মানে একজন সবজি বিক্রেতা, স্যান্ডেল বিক্রেতা আর ভেলপুরি বিক্রেতা, এরা সবাই ছোট লেভেলের ব্যবসায়ী। এখন এটা ভাববেন না যে আমি আপনাকে সবজি বিক্রি করতে বা ভেলপুরি বিক্রি করতে বলবো, কারণ এগুলো করার জন্য শুরুতে আপনার কিছু টাকার প্রয়োজন করবে। কিন্তু আমি শুরুতেই বলেছি এই সবগুলো বিজনেস আইডিয়া জিরো ইনভেস্টমেন্ট থেকে শুরু করা যায়। আমি শুধু আপনাকে এটা বোঝাতে চাচ্ছি, যদি আপনি বিনা পয়সায় বিজনেস শুরু করতে চান তবে শুরুতে আপনার ব্যবসা অনেক ছোট লেভেলে শুরু হবে। তৃতীয়ত, টাকা খরচ না করে যদি আপনি ব্যবসা করতে চান তবে আপনার এর জন্য কোনো একটা স্কিল থাকা চাই। কিন্তু যদি আপনার কাছে কোনো স্কিল না থাকে তবে টেনশনের বিষয় নেই, শুধু আপনার মধ্যে স্কিল শেখার ইচ্ছাটা থাকতে হবে। কারণ ইচ্ছা থাকলে আপনি ইন্টারনেট দেখে ফ্রিতেই সবকিছু শিখে নিতে পারবেন। আশা করি পয়েন্ট 3টা আপনি ক্লিয়ার হয়ে গেছেন। যদি এই শর্ত 3টা মানার পরও আপনি বিজনেস করতে রাজি থাকেন তবে আসুন শুরু করি 7 বিজনেস আইডিয়াস ফর 2025 উইথ জিরো ইনভেস্টমেন্ট। বিজনেস নাম্বার 1, ড্রপশিপিং। ড্রপশিপিং এমন একটা বিজনেস মডেল যেখানে আপনি একজন রিটেইলার হিসেবে কাজ করবেন। ইন্টারেস্টিং বিষয় হলো এক্ষেত্রে না তো আপনার কোনো অফলাইন স্টোর খুলতে হবে, না তো আপনার সেল করার জন্য প্রোডাক্ট কিনতে হবে। ড্রপশিপিং এর বিজনেস করার জন্য আপনার অ্যামাজন, ফ্লিপকার্ট বা আলিবাবার মতো সাইটগুলো থেকে নিজের অনলাইন স্টোর খুলে বসতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে এটা দারাজের মতো সাইট আপনি কনসিডার করতে পারেন। এখন হয়তো আপনি ভাবছেন এই সমস্ত প্ল্যাটফর্মে ইনস্টল করতে তো আমি পারি না। খুবই সিম্পল, আপনি ইউটিউবে ভিডিও দেখুন এবং গুগলের সহায়তায় এটা শিখে নিতে পারেন কিভাবে এই সমস্ত প্ল্যাটফর্মে নিজের স্টোর খোলা যায়। এবারে আপনাকে নিজের কিছু সিম্পল এমন প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যেগুলোর বাজারে ভালো ডিমান্ড আছে এবং এগুলোকে আপনি আপনার স্টোরে লিস্টেড করে দিবেন। এবারে আপনার একটা দাম বসাতে হবে। যেমন একজন বিক্রেতা যদি একটা প্রোডাক্ট 100 টাকায় বিক্রি করে তবে আপনি সেই প্রোডাক্ট অনলাইন স্টোরে সেই দাম 120 থেকে 30 টাকা রাখতে পারেন। কিছু মানুষ বলবে যদি আমরা বেশি দামে বিক্রি করি তবে লোকেরা আমাদের কাছ থেকে নিবে কেন, তারা তো নিজেরাই স্টোরে গিয়ে কিনে নিয়ে আসবে। কিন্তু না, প্রত্যেকের কাছে এত সময় নেই যে সবাই স্টোরে বা দোকানে দৌড় পেরে জিনিসপত্র কিনবে।
এমন অনেক মানুষ আছে যারা নিজেদের সময় বাঁচানোর জন্য অফলাইন স্টোরে যাওয়ার চেয়ে ঘরে বসে অর্ডার করতে পছন্দ করে। এই কনসেপ্টের উপর ভিত্তি করে আজকের দিনে অনেকগুলো বড় বড় বিজনেস চলছে, যেমন জোম্যাটো, সুইগি, ফুড পান্ডা এবং এমন আরো অনেক বড় বড় চেইন। যদি এই লোকগুলো এমন ভাবেই চিন্তা করতো যে লোকজন তো রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতেই পারে, তবে ফুড পান্ডার দরকার কি, তবে আজকের দিনে তাদের বিজনেসই থাকতো না। দেখুন, আজকের দিনেও বাংলাদেশ, ভারতে বেশিরভাগ মানুষ ড্রপ শিপিং সম্পর্কে জানে না। এজন্য নতুন ব্যবসা হিসাবে এখান থেকে ভালো টাকা রোজগারে আপনি খুব বেশি কম্পিটিশনের মুখোমুখি হবেন না। তাছাড়া ড্রপ শিপিং এর ব্যবসা শুরু করার পূর্বে আপনার এর ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখুন, আপনার অনলাইন স্টোরে ওই সমস্ত প্রোডাক্ট সেল করবেন যেগুলোর ডিমান্ড ভালো আছে এবং বাজারে সাপ্লাই কম আছে। বিজনেস আইডিয়া নাম্বার 2, ইরান সার্ভিসেস। দেখুন, আজকের এই ব্যস্ত জীবনে লোকেদের কাছে প্রত্যেকটা কাজ করার মতো খুব কম সময় আছে। এজন্য তাদের বদলে আপনি এদের হয়ে ওই কাজগুলো করে দিয়ে ভালো টাকা তাদের থেকে নিতে পারেন। আর আজকের দিনে পুরো দুনিয়াতে এমন অনেক লোক আছে যারা এই কাজটি করে অনেক টাকা রোজগার করছে। যেমন ধরুন, আপনি বিজি প্যারেন্টদের বাচ্চাদের গাইড হতে পারেন। আপনার কাজ হবে বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া এবং স্কুল থেকে নিয়ে আসা পর্যন্ত। এখান থেকে আপনি তাদের কাছে ভালো টাকা চার্জ করতে পারেন। আজকে পুরো দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যারা এই কাজটি করে ভালো রকম আয় রোজগার করছে এবং কোম্পানি খুলে বসে আছে। ইভেন উন্নত বিশ্বে পেট এনিমেলদের পার্কে ঘোরানোর জন্য টাকা দেয়া হয়। আপনি হয়তো অবাক হবেন, এমনও কোনো কাজ আছে নাকি, কিন্তু বিশ্বাস করুন আজকের দিনে এই কাজগুলো ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। এখানে আমি আপনাকে এমন কোনো আইডিয়ার কথা বলছি না যেটা সবাই করছে, এমন কিছু বলছি যেগুলো কেবলমাত্র আমাদের এই উপমহাদেশে আসতে শুরু করেছে। আপনি পেট সার্ভিস প্রোভাইড করতে পারেন, ইভেন্ট অ্যাসিস্ট্যান্ট হতে পারেন, যেমন লোকেদের পার্টি অর্গানাইজ করার ব্যাপারে হেল্প করতে পারেন। এই ধরনের ব্যবসাগুলো শুরু করার জন্য আপনার প্রথমে একটা ওয়েবসাইট বানাতে হবে যেখানে আপনি এগুলো উল্লেখ করুন যে আপনি কোন কোন সার্ভিস প্রোভাইড করবেন, কোন প্রাইসে প্রোভাইড করবেন, আর এরপর সোশ্যাল মিডিয়াতে আপনি এর প্রমোশন করবেন। বিজনেস আইডিয়াগুলো শুনতে যতটা সাধারণ বলে মনে হয়, বাস্তবে এর ডিমান্ড অনেক বেশি। আপনি চিন্তা করে দেখুন, এমন কত মানুষ আছে যারা নিজেদের চাকরি বাকরি বা বিজনেসের কারণে নিজেদের ছোট ছোট কাজগুলো করতে পারে না। আপনি তাদের সার্ভিসগুলো প্রোভাইড করে তাদের ট্রাস্ট অর্জন করতে পারলে মানুষ এর জন্য ভালো মূল্য দিতে প্রস্তুত থাকবে। বিজনেস আইডিয়া নাম্বার 3, ট্রান্সলেশন সার্ভিসেস। ট্রান্সলেশন সার্ভিস বিজনেস এমন একটা ব্যবসা যেখানে কোনো লিখিত বা বলা ভাষাকে অন্য কোনো ভাষায় কনভার্ট করতে হয়। এই বিজনেস আপনার ক্লায়েন্ট ইন্ডিভিজুয়াল লোকজন কিংবা কোম্পানি হয়ে থাকে। এমন ক্লায়েন্টদের সাথে আপনি চাইলে লিগ্যাল ডকুমেন্ট, মার্কেটিং মেমোরিয়াল, ওয়েবসাইট এবং এক বই অন্য ভাষায় ট্রান্সলেট করার কাজ নিতে পারেন। যদি আপনি আপনার ট্রান্সলেশন সার্ভিসের ব্যবসা শুরু করতে চান, তবে সর্বপ্রথম আপনাকে 2 বা 2 এর অধিক ভাষায় মাস্টারি অর্জন করতে হবে। এরপর ওই ভাষা ট্রান্সলেট সার্ভিস প্রোভাইড করে আয় করতে পারবেন। এই কাজ শুরুতে ক্লায়েন্ট খুঁজতে আপনার একটু সমস্যা হবে, কিন্তু যখন আপনার কাছে একটা ক্লায়েন্ট বেস তৈরি হয়ে যাবে তখন আপনার কাছে ভালো রকম টাকা আসতে থাকবে। কারণ যে লোকগুলো আসলে এই কাজটির প্রয়োজনে রয়েছে বা যাদের এগুলোর প্রয়োজন পড়ে, তাদের ভালো ট্রান্সলেশনের দরকার, যেটার বাজারে বড়ই অভাব। যদি আপনি তাদের কাজের মাধ্যমে অ্যাকুরেসি দেখাতে পারেন, তাহলে তারা আপনাকে ভালো অঙ্কের টাকা দিতে রাজি থাকবে। বিজনেস আইডিয়া নাম্বার 4, কন্টেন্ট ক্রিয়েশন। আজকের দিনে দরিদ্র থেকে দরিদ্র ব্যক্তিও কন্টেন্ট ক্রিয়েশন থেকে লাখ টাকা কামাতে পারে। কিন্তু কথা যখন আসে কন্টেন্ট ক্রিয়েশনের, তখন সবাই শুধু ইউটিউব ভিডিও বানাতে চায় এবং ব্লগিং করতে সাজেশন দেয়, কিন্তু বাস্তবে কন্টেন্ট ক্রিয়েশনের দুনিয়া এর থেকে অনেক বড়। কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে ব্লগ পোস্ট লেখা, আর্টিকেল লেখা, ফেসবুকে পোস্ট লেখা, ইবুক লেখা, কেস স্টাডি লেখা, নিউজ আর্টিকেল লেখা, নিউজ লেটার লেখা, চার্ট এবং গ্রাফ ক্রিয়েট করা, অডিও বুক তৈরি করা সহ ডিফারেন্ট টাইপের ইউটিউব ভিডিও তৈরি করার মতো কাজ রয়েছে। আপনাকে শুধু আপনার পছন্দের এবং আপনার স্কিলের বিষয়টা খুঁজে বের করতে হবে। আপনাকে আপনার পছন্দ অনুযায়ী নিশ বাছাই করে কাজ করতে হবে। আপনার নিজের কন্টেন্ট ক্রিয়েশনের দুনিয়াতে নিজেকে পারফেক্ট বানাতে হবে। এরপর আপনার কাছে এত বেশি কাজ থাকবে যে আপনি আপনার টিম বানিয়ে কাজ পূরণ করতে পারবেন। আপনি এই কাজ থেকে এত টাকা কামাতে পারেন যে আপনি আর্থিক সচ্ছলতা এই একটা জিনিস থেকে অর্জন করে নেবেন। নাম্বার 5, টিউটরিং। যদি আপনি একজন শিক্ষিত ব্যক্তি হন আর আপনার কাছে পড়াশোনা ছাড়া আর কোনো স্কিল না থাকে, তাহলে আপনি একজন টিচার হিসেবে আপনার ক্যারিয়ার শুরু করতে পারেন। এখন এক্ষেত্রে কিছু মানুষ বলবে, আমার মধ্যে এত ট্যালেন্ট নেই যে হায়ার ক্লাসের বাচ্চাদের পড়াবো। টেনশন নেবেন না, শুরুতে আপনি ছোট ক্লাসের বাচ্চাদেরও পড়িয়ে স্টার্ট করতে পারেন। আজকের দিনে আপনি উপরের ক্লাসগুলোতে পড়ানোর জন্য হাজার হাজার টিউটর খুঁজে পাবেন, কিন্তু যে ছোট বাচ্চারা আছে এদের পড়ানোর মতো লোক সংখ্যায় কম। এজন্য আপনি ছোট বাচ্চাদের টিউশনি করেও একটা বিজনেস বানাতে পারেন। আপনি যে এলাকাতে থাকেন সেখান থেকেই শুরু করতে পারেন, কিংবা আশপাশের এরিয়া থেকেও
এই বিজনেসটা শুরু করতে পারেন। এগুলো ছিল 5টি বিজনেস আইডিয়া যেগুলো যে কোনো নর্মাল ব্যক্তি অল্প পরিশ্রম করে শুরু করতে পারে। কিন্তু যদি আপনি অধিক পরিশ্রম করার জন্য প্রস্তুত থাকেন আর আপনি হালকা পাতলা ইনভেস্ট করতে পারেন, তবে এই ভিডিওটির পরবর্তী 2টা আইডিয়া আপনার জন্য অনেক দরকারি হতে চলেছে। নাম্বার 6, ফিটনেস ট্রেনিং। যদি আপনি ফিটনেসে ইন্টারেস্টেড থাকেন তবে আপনার জন্য সবচেয়ে বেস্ট বিজনেস হবে ফিটনেসের সাথে জড়িত যে কোনো কোর্স বা ফিটনেস ট্রেনার হয়ে যাওয়া। এখানে আপনি 2টা ফায়দা পাবেন। প্রথমত আপনার কাছে টাকা আসবে, দ্বিতীয়ত আপনি নিজের হেলথকে সবসময় ভালো রাখতে পারবেন। এই বিজনেসে আপনাকে আপনার ক্লায়েন্টদের ফিটনেসের সেশন দিয়ে বা অনলাইন ক্লাস দিয়ে ভালো টাকা রোজগারের অপশন দিবে। এই বিজনেস আইডিয়াটি কমন, এর ব্যাপারে সবাই প্রায় কম বেশি জানে, এজন্য আমরা বেশি কথা বলছি না এটা নিয়ে, কিন্তু খুব কম মানুষই এই লাইনে আসে। এজন্য আপনি এটাকেও আপনার বিজনেস অপশন হিসাবে ক্যারিয়ারে চুজ করতে পারেন। নাম্বার 7, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ছোট ব্যবসা যেমন কোনো কাপড়ের ছোট ব্র্যান্ড কিংবা জুয়েলারি সেল করা কোম্পানি, সোশ্যাল মিডিয়াতে এমন অনেক ছোট ছোট কোম্পানি আছে যারা অনলাইনে বিজ্ঞাপন দিতে পারে না কিংবা এর মালিকরা এর ব্যাপারে অভিজ্ঞ না। তারা এতটা বোঝে না যে সোশ্যাল মিডিয়াতে কিভাবে তাদের ব্র্যান্ডকে বড় করে তুলতে পারে। আপনি তাদের কোম্পানির প্রমোশন করে দিয়ে তাদের থেকে ভালো টাকা নিতে পারেন। আপনাকে শুধু তাদের ব্র্যান্ডের ব্যাপারে জানতে হবে এবং তাদের মালিকদের এই ব্যাপারে অফার দিতে হবে। আপনাকে বোঝাতে হবে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মাধ্যমে তাদের অনলাইন গ্রোথ কতটা বেশি হতে পারে। এটা যদি তাদের ঠিকভাবে বোঝাতে পারেন তবে আপনি ব্যবসা পাবেন। শুধুমাত্র ব্র্যান্ডিংই নয়, আপনি অনেক ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবারদের সোশ্যাল মিডিয়া পেজও ম্যানেজ করার কন্ট্যাক্ট নিতে পারেন আর তাদের থেকেও এটার জন্য চার্জ নিতে পারেন। এখন আপনি হয়তো বলবেন আমাকে কি কাজ দেবে? এজন্য আপনাকে সিম্পল কিছু পেজ গ্রো করতে হবে যেগুলোর বেসিসে আপনি আপনার ক্লায়েন্টদের হায়ার করবেন বা যেগুলোর তৈরি করা পোর্টফোলিও আপনি আপনার ক্লায়েন্টদের দেখাবেন। আপনাকে এমন কিছু পেজ বানাতে হবে যেগুলো গ্রো হয়েছে বা যেগুলো গ্রো করছে, মানে আপনাকে পেজ তৈরি করে গ্রো করতে হবে। এরপর আপনার ক্লায়েন্টদের সেই তৈরি করা কাজগুলো দেখাবেন যে আমরা এই পেজগুলো এইভাবে গ্রো করেছি। তাদের বোঝাবেন এই পেজের মতো আপনার পেজকেও আমরা বৃহৎ আঙ্গিকে ব্যবসায় নিয়ে যেতে পারি। এভাবে লোকজন আপনাকে ট্রাস্ট করবে এবং নতুন নতুন কাজ দেবে। এগুলো ছিল এমন 7টি আইডিয়া যেটা এ যুগের সাথে তাল মিলিয়ে আপনি এখন থেকে শুরু করতে পারেন কোনো ইনভেস্টমেন্ট ছাড়া।